হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে বুয়েট অ্যাডমিশন ম্যাথ A to Z ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর তোমরা যারা আমার এই অনলাইন ক্লাসের সাথে আছো সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা অনুসরণ করনি, যারা নতুন এই চ্যানেলটিতে তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং শেয়ার করলে তোমরা নিত্য নতুন ভিডিও পাবে এবং ভিডিওগুলো পেলে সেই ভিডিও থেকে তোমরা সমস্ত গাণিতিক প্রবলেমগুলো সলভ করতে পারবে। কারণ এই বইয়ের সমস্ত বই থেকে সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের ভিডিও আকারে দিয়ে দেবো। তোমরা বাসায় বসে এগুলো বারবার প্র্যাকটিস করলে অনেক উপকৃত হবে। তাই আবার বলছি, তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। তা যাই হোক, সবাই ভালো থাকো। এখন আমি চ্যাপ্টারের অঙ্কে ফিরে আসি। আমি আজ করাবো হচ্ছে তোমার উচ্চতর গণিত প্রথম পত্র, লেখক মোহাম্মদ কেতাবউদ্দিন এবং নজরুল ইসলাম। আর অধ্যায় হচ্ছে 9-এ, নবম অধ্যায়। এটা 9-এ অধ্যায় অনুশীলনটা করাবো আমি। এটার নাম হচ্ছে লিমিট। এই লিমিটে আমি আগে দুটো ক্লাস, অর্থাৎ কিনা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস করা হয়ে গেছে। আজ হচ্ছে লিমিটের তৃতীয় ক্লাস, অর্থাৎ কিনা পর্ব 3। তাহলে দেখো, এই পর্ব 3-এ আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো ভালো করে খেয়াল করে দেখো। আটের 8 নম্বর। 8-এর এপি বলছে লিমিট x টেন্ডস টু 0 1/sin x minus 1/tan x। এখন এখান থেকে দেখো আমরা লিখব লিমিট x টেন্ডস টু 0 1/sin x। tan x সমান লিখতে পারি 1/sin x বাই cos x। তাহলে উল্টা দিলে উপরে cos x চলে যায়, নিচে sin x চলে আসে। তাহলে উপরে cos x আর নিচে sin x সমান লিমিট x টেন্ডস টু 0, লসক করলে উপরে 1 মাইনাস cos x আর নিচে আসে তোমার sin x। এখান থেকে দেখো আমরা একটা কাজ করতে পারি যে লিমিট x টেন্ডস টু 0, উপরে নিচে আমি 1 প্লাস cos x দিয়ে গুণ দেবো। তাহলে উপরে আসে তোমার 1 মাইনাস cos স্কয়ার x আর নিচে থাকে sin x ইন্টু 1 প্লাস cos x সমান লিমিট x টেন্ডস টু 0। এখানে খেয়াল করো 1 মাইনাস cos স্কয়ার x সমান লেখা যাবে তোমার sin স্কয়ার x। সেই sin স্কয়ার x আর এই sin x কাটাকাটি করলে উপরে শুধু একটা sin x থাকে। তাহলে sin x বাই 1 প্লাস cos x, এবারে x এর ভ্যালু বসাই দেব। তাহলে উপরে আসে তোমার sin 0 মান 0 বাই 1 প্লাস cos 0 সমান সমান 0 অ্যান্সার। দেখো এখানে আমি লসাগু করছি 1 মাইনাস cos x বাই sin x। এই cos 1 মাইনাস cos x এর অনুবন্ধী 1 প্লাস cos x দিয়ে আমি লব এবং হরকে গুণ করেছি। গুণ করলে এখানে আমি একটা লাইন গ্যাপ দিয়েছি, অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার x সমান লেখা যায় sin স্কয়ার x আর নিচে sin x। এই দুটো কাটাকাটি করে উপরে একটা sin x থাকে আর নিচে থাকে 1 প্লাস cos x। এখানে একটা দেখো 1 প্লাস cos x এর সাথে এই যে থাকলো। তাহলে এখানে আমি x এর মান এবার 0 বসাই দেবো। x এর মান 0 বসাই দিলে sin 0 এর মান 0 আর নিচে হয় 1 প্লাস cos 0। তাহলে 0/2 সমান সমান 0। দেখো 9-এ তো হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin twice x বাই twice x স্কয়ার প্লাস x। আমি এখানে লিমিট x টেন্ডস টু 0
সাইন টয়েজ এক্স এই জায়গা থেকে আমি এই সাইন থিটা বাই থিটা আকারে করার জন্যে আমি এখান থেকে টয়েজ এক্সটা কমন নিব। টয়েজ এক্স কমন নিলে থাকে এক্স প্লাস হাফ। এবার দেখো এখান থেকে আমি নিয়ে আসবো লিমিট এক্স টেন্স টু 0 সাইন টয়েজ এক্স বাই টয়েজ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 থাকছে 1/x প্লাস 1/2। তাহলে এখানে টয়েজ এক্স থাকে, এখানে আমরা টয়েজ এক্স করে দিলাম এরকম। তাহলে এটা সমান লিখতে পারি 1, আর এখানে ভ্যালু বসা দেবো 1/0 প্লাস হাফ সমান সমান টোটালি 2। দেখো এখানে সাইন টয়েজেস নিচে টয়েজেস করার জন্য আমি এখান থেকে টয়েজেস কমন নিয়েছি। টয়েজেস কমন নিয়ে এখান থেকে এক্স প্লাস হাফ থাকে। এবার সাইন থিটা বাই থিটা আকারে লিখছি এখানে। এখানে তোমার এই থিটা টয়েজেস আছে বলে আমি এখানে টয়েজেস করে নিয়েছি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এখানে 1/x প্লাস হাফ। তাহলে এখন এটা 1 হয়ে যায়, আর এখানে 1 বসে যায়, আর এক্সের মান 0 বসলে 0 প্লাস হাফ, এই হাফ উল্টে গেলে 2 হয়ে যায়। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2। এবার দেখো 10-এর এতে হচ্ছে লিমিট এক্স টেন্স টু π/2 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। দেখো এখানে আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। 1 মাইনাস সাইন এক্স সমান সূত্র বানায় নিতে পারি কজ এক্স, অথবা উপরে নিচে আমি 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করবো আর কি। লব এবং হরকে 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করব। করলে দেখো কি আসে, লিমিট এক্স টেন্স টু π/2 তাহলে 1 মাইনাস সাইন এক্স করে এক্স বাই কজ এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স এক্স, মানে 1 প্লাস সাইন এক্স দিয়ে আমি লব এবং হরকে গুণ করেছি। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু π/2 1 মাইনাস সাইন এক্স করে এক্স মানে কজ এক্স করে এক্স বাই কজ এক্স সমান সমান উপরে থাকে শুধুমাত্র একটা কজ এক্স। শুধুমাত্র কজ এক্স, আর নিচে থাকে 1 প্লাস সাইন এক্স। এরা এক্স এর ভ্যালু বসা দেবো cos π/2 বাই 1 প্লাস সাইন π/2 সমান সমান 0, কারণ cos π/2 মানে 0, আর উপরে হচ্ছে 0 আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন π/2 হচ্ছে 1, তাহলে 0/2 সমান 0। এখানে দেখো এই 1 মাইনাস কজ এক্স ছিল, 1 মাইনাস সাইন এক্স ছিল। এই 1 মাইনাস সাইন এক্সের অনুবন্ধী হচ্ছে 1 প্লাস সাইন এক্স। আমি লব এবং হরকে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করেছি। তাহলে 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স গুণ করলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান লেখা যায় কজ স্কোয়ার এক্স। সেই কজ স্কোয়ার এক্স আর নিচে আছে কজ এক্স, ওই কেটে উপরে থাকে একটা কজ এক্স, আর নিচে থেকে গেল 1 প্লাস সাইন এক্স। এবার আমি যদি এক্সের ভ্যালু π/2 বসে দিলাম, দেখো cos π/2 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন π/2। cos π/2 আছে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তাহলে 0/1 প্লাস 1 2, তাহলে 0/2 সমান 0। এটাই অ্যান্সার। দেখো 10-এর ডিতে বলছে লিমিট এক্স টেন্স টু
পাই বাই টু 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার। দেখো এখানে আমাদের এবার এক্স টেন্স টু পাই বাই টু কিছু ধরতে হবে, কারণ হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স বা পাই বাই টু প্লাস এক্স এই জাতীয় কিছু থাকলে এখানে ধরবো। ধরি এক্স সমান সমান পাই বাই টু প্লাস এইচ, এই যে এক্স সমান সমান পাই বাই টু প্লাস এইচ ধরে নিলাম। এখন দেখো যেহেতু x tends to pi by 2 সুতরাং h tends to 0। এই যে x tends to pi by 2 এখানে যদি pi by 2 করে তাহলে pi by 2 সমান pi by 2 প্লাস h, তাহলে h tends to 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো লিমিট h tends to 0 1 মাইনাস সাইন x এর জায়গায় লিখবো পাই বাই টু প্লাস এইচ ডিভাইড বাই পাই বাই টু মাইনাস পাই বাই টু মাইনাস এইচ এর হোল স্কোয়ার। তোমার লিমিট এইচ টেন্স টু 0 সাইন পাই বাই টু মানে এক সমকোণ তার সাথে এইচ যোগ মানে সেকেন্ড কোঅর্ডিনেট যায়, তাহলে তোমার 1 মাইনাস cos h বাই এইচ স্কোয়ার। এখন দেখো লিমিট h টেন্স টু 0 1 মাইনাস cos h সমান লেখা যায় 2 sin স্কোয়ার h বাই 2 বাই এইচ স্কোয়ার। দেখো এখানে কি করলাম, আমি যে এক্স সমান সমান পাই বাই টু প্লাস এইচ ধরছি সেটা এখানে বসাইছি এবং তখন হচ্ছে তোমার এইচ টেন্স টু 0 হয়ে গেছে। যখন আমি এক্সের মান পাই বাই টু প্লাস এইচ বসালাম তখন এইচের ভ্যালু 0 হয়ে গেল। তখন 1 মাইনাস সাইন এক্স ভ্যালু সমান কত পাই বাই টু প্লাস এইচ, এখানে পাই বাই টু প্লাস এইচ বসালাম, এখানে পাই বাই টু মাইনাস পাই বাই টু মাইনাস এইচ এর হোল স্কোয়ার, এটি এটি কাটা যায়। তাহলে 1 মাইনাস সাইন এই যে পাই বাই টু একসঙ্গে কারণে সাইন কজ হয়ে গেছে, তাহলে 1 মাইনাস কজ এইচ বাই এইচ স্কোয়ার। 1 মাইনাস কজ এইচ সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি লিখবো is equal to limit h tends to 0 2 এখান থেকে গেল sin h by 2 by h by 2 এই হোল স্কয়ার দিয়ে দিলাম এখানে। তাহলে উপরে দেখো sin স্কয়ার h by 2 হয়ে যায় আর h স্কয়ার ছিল h স্কয়ার হয়ে যায়, কিন্তু 1/4 বেশি হয়ে গেছে, তাহলে এখানে 1/4 গুণ দিয়ে দিলাম। তাহলে 2 × 1 স্কয়ার × 1/4 সমান হাফ, মানে এইটা sin থিটা বাই থিটা আছে তোমার 1, সেই হিসাবে এটা 1 হয়ে যায়। এবার দেখো 11 বি নাম্বার, 11 বিতে বলছে লিমিট x টেন্স টু 0 sin ইনভার্স 3x বাই 4x। এই চ্যাপ্টারটা এই যে আমরা ম্যাথগুলো করছি এখান থেকে তোমার এমসিকিউতে কোশ্চেন আসে, বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে অঙ্কগুলো ছোট করে করা লাগে। আর এই অঙ্কগুলো ছোট করে করার জন্য এখানে লপিটালস রুল নামে একটা রুলস আছে,
তাই এই চ্যাপ্টারটা শেষ করার পরে যখন ডিফারেন্সিয়েশন ধরবো তখন ওই রুলে আমি অঙ্কগুলো করে দেবো এবং তখন 1 লাইনের ভিতরে বা 2 লাইনের ভিতরে সব অঙ্কগুলো হয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ সলভ করার জন্য আমি আলাদা ক্লাস নেব, সেটা ফলো করবে। এবার দেখো এটা যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স 3x বাই 4x, তাহলে এখানে আমরা একটা কাজ করে দেখো, ধরি সাইন ইনভার্স 3x সমান থিটা, অর্থাৎ 3x সমান সাইন থিটা, অর্থাৎ x সমান 1/3 সাইন থিটা। আর দেখো যেহেতু x টেন্ডস টু 0 অর্থাৎ থিটা টেন্ডস টু 0 আসবে এখান থেকে। তার মানে এখান থেকে আমি লিখব লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন ইনভার্স x মানে থিটা 4 ইন্টু x সমান 1/3 সাইন থিটা সমান 3/4, এই 4 আর 3 উপরে চলে যায়, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই সাইন থিটা সমান 3/4 ইন্টু 1 সমান 3/4। দেখো খেয়াল করো যে তোমাদের যদি উপরে এরকম ইনভার্স ফাংশন থাকে, সাইন ইনভার্স থিটা বা সাইন ইনভার্স 3x সাইন ইনভার্স x, এই যদি থাকলে তোমরা এটি সমান সরাসরি থিটা ধরে নেবে। থিটা ধরে নিলে এখান থেকে আমরা লিখতে পারি 3x সমান লেখা যায় সাইন থিটা, অর্থাৎ x সমান 1/3 সাইন থিটা। এখন লিমিট দেওয়া আছে x, যেহেতু আমরা সাইন ইনভার্স x এর থিটা নিয়ে গেছি, তাহলে লিমিটও x এর পরিবর্তে থিটা চলে আসবে। তাহলে x টেন্ডস টু 0 যাবে, তাহলে x এর এখানে 0 বসালে তোমার সাইন থিটা সমান 0 আসবে, অর্থাৎ থিটা সমানও 0 আসবে না। তাহলে সেই হিসাবে থিটা টেন্ডস টু 0, তাহলে এখানে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন ইনভার্স 3x সমান থিটা বাই 4 ইন্টু x এর ভ্যালু আছে তোমার সাইন থিটা বাই 3a। তাহলে তোমার এখানে তোমার এই 3 উপরে চলে যায়, তাহলে 3/4 বাইরে চলে গেল, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই সাইন থিটা সমান 1, অর্থাৎ 3/4 হচ্ছে অ্যান্সার। দেখো 12c তো হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 by sin x। তাহলে এটা এখানে দেখো আমরা একটা সূত্র দেখছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 by x, এটা সমান 1 লেখা যায় এমন একটা সূত্র আমরা দেখেছিলাম। কিন্তু এটা সরাসরি এখানে বসালে হবে না, এটা আমাদের সূত্র বসাতে হবে। এখানে সূত্র বসাতে হবে কার, ই টু দি পাওয়ার সাইন এক্স, মানে ই টু দি পাওয়ার সাইন এক্স সূত্রটা আসবে কীভাবে, ই টু দি এক্স এর সূত্র অনুসারে আসবে। ই টু দি এক্স সমান আমরা লিখছিলাম 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো সেই সূত্র আমরা এখানে লিখবো। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস sin x by factorial 1 sin square x by factorial 2 sin cube x by factorial 3 plus dot 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 minus ওই শেষের 1 আর নিচে থাকলো sin x। এখন এই 1 আমরা বাদ দিয়ে দেবো এবং এখান থেকে আমি sin x কমন নেব। দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x কমন নিলে থাকে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস sin x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস sin স্কোয়ার x বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলে গেল ডিভাইডেড বাই sin x।
দেখো এটা বাদ যায়, এরা এক্স এর ভ্যালু বসাই দেবো, তাহলে এখানে থাকে 1 প্লাস ফ্যাক্টরিয়াল 1, এর সাইন এক্স এর 0 হয়ে যায়, এর পরেরটাও 0 হয়ে যায়, এভাবে যত দূর যাবে সব 0 যাবে, সমান সমান 1। ই টু দি এক্স এর সূত্র একটা বসিয়ে দিয়েছি, দেখো 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 সেই হিসাবে আর কি। তারপরে এই 1 আর এই 1 কাটা গেছে, এই যেটুকু আছে এখান থেকে আমি সাইন এক্স কমন নিয়েছি, সাইন এক্স কমন নিলে থাকে 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস সাইন এক্স বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত নিচে নাই নেই, এটা কাটা গেছে। কাটা গেলে এবারে যা আছে এখানে এক্স এর ভ্যালু বসা দিলাম, এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 1 বাই ফ্যাক্টরিয়াল 1 মানে হচ্ছে শুধুমাত্র 1 প্লাস 0 এভাবে যা আছে সব 0 হয়ে যাবে, সমান সমান 1। দেখো 12d লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x। খেয়াল করো এই অঙ্কটা কেদাব স্যারের বইতে আছে, অসীম স্যারের বইতে এটা দেওয়া নেই, বা অন্য কোনো রাইটারের প্রচলিত রাইটারের বইতে নেই। তাহলে এই অঙ্কটা আছে আমাদের এ টু দি এক্স, এ টু দি এক্সের সূত্রটা একটু আলাদা, সেটা দেখো কেমন। সমান লিমিট x টেন্স টু 0 1 প্লাস x বাই ফ্যাক্টরিয়াল 1 ইন্টু লন a প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু লন a হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এই মাইনাসেরটা দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 লন a প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 লন a হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এটা প্লাস এটা মাইনাস মাইনাস লন a হোল কিউব প্লাস ডট ডট ডট, এটা এক লাইনে হবে এই বরাবর, ধরছে না এই জন্য আমি এখানে এ লিখছি। নিচে থাকবে x। এবার দেখো লিমিট x টেন্স টু 0, এই 1 কাটা যায়, আর এতে তোমার থাকবে 2x বাই ফ্যাক্টরিয়াল 1 লন এ, এই x এর সাথে x এর কাটা যাবে, থাকবে না কিউব প্লাস 2x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 লন এ প্লাস ডট ডট ডট, নিচে থাকবে তোমার x। এবার উপর থেকে x কমন নিয়ে x এসে কেটে দিলে থাকবে লিমিট x টেন্স টু 0 লন a প্লাস 2 লন a প্লাস 2x স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 লন a প্লাস ডট ডট ডট, এভাবে যাবে। এটা ভ্যালু বসাতে দেখো 2 লন a প্লাস 0 প্লাস 0 সমান 2 লন a। তাহলে এগুলো আমি জাস্ট যোগ বিয়োগ করে দিয়েছি, যোগ বিয়োগ করে এখানে যে এক্স কমন নিয়েছে সেই এক্স কমন নিয়ে এক্স এসে কাটা গেছে, আসা শুধু 2 লন a প্লাস 2x স্কোয়ার ফ্যাক্টরিয়াল 3 লন a হোল কিউব ডট ডট ডট, এটা এক্সের ভ্যালু বসা দিলাম, তাহলে এখানে থাকলো শুধু 2 লন a।
তাহলে দেখো এই চ্যাপ্টারে আমাদের যেগুলো প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো আজ কমপ্লিট হয়ে গেল। আর কিছু অঙ্ক আছে যেগুলো একটু কঠিন এবং ওই সম্ভাব্য ধাপ সময়ের অঙ্ক, এটা আমরা পরবর্তী ক্লাস করাবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। ধন্যবাদ সবাইকে।